এটা না করলে কি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসতো? তারা এটা দুঃসাহস দেখিয়েছে বলেই তো আজকে এখানে সমস্ত চট্টগ্রামের এবং রাষ্ট্রের সমস্ত শীর্ষ কর্মকর্তারা এসছে। আমরা রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। আমরা চট্টগ্রামের সকল মাননীয় সংসদ সদস্যগণ এখানে আছেন। এখানে আমাদের সিটি মেয়র আছেন এবং মাননীয় প্রতিমন্ত্রী আছেন মীর হেলাল সাহেব, পুলিশ ডিপার্টমেন্টের হেড অব দি ডিপার্টমেন্ট আছেন, আইজিপি আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আছেন, বিজিবির ডাইরেক্টর জেনারেল আছেন জেনারেল আশরাফ, আমাদের আইজি প্রিজন সাহেব আছেন, ডিভিশনাল কমিশনার, সিএমপি কমিশনার, ডিআইজি, এসপি, ডিসি, বিভাগীয় কমিশনার সবাই আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টের আমাদের র্যাবের এখানকার লোকাল চিফ আছেন, অন্যান্য ডিপার্টমেন্টের সমস্ত কর্মকর্তারা আছেন, সামরিক বেসামরিক অনেক কর্মকর্তা আছেন। এটা একটা হাইয়েস্ট লেভেল মিটিং চট্টগ্রামের। আমরা এই জন্যই মিলিত হয়েছি যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কার্যকরভাবে, জনপ্রত্যাশা অনুযায়ী। সুতরাং এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করতে হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো যে দুঃসাহস সন্ত্রাসীরা দেখিয়েছে সেটাকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করব এবং এই এলাকায় সলিমপুর, জঙ্গল সলিমপুর, আলীনগর, এই টোটাল এলাকায় এবং সারাউন্ডিং যে সমস্ত এরিয়া আছে এগুলোর রোড নেটওয়ার্ক আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমরা এখানে যারা বাসিন্দা যে কোনোভাবেই হোক তারা এখানে আশ্রয় নিয়েছিল, তাদের জন্য আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব এবং তাদেরকে কাউকেই উচ্ছেদ করা হবে না। আমরা এখানে সরকারি যে সমস্ত স্থাপনা করতে চাই, যে সমস্ত একাডেমি করতে চাই, সেগুলোর জন্য জায়গা নির্ধারণ করার জন্য আমরা আজকে ম্যাপ নিয়ে সমস্ত ডিপার্টমেন্টাল হেডদের সাথে আলোচনা করেছি এবং এগুলো বাস্তবায়ন কিভাবে করা হবে সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। আমরা প্রাথমিকভাবে এখানে চট্টগ্রামের জেলখানা যে স্থানান্তর হওয়ার কথা বা এই যে লিং রোডের পাশে সেই জায়গাটা আমরা দেখেছি এবং আরো প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাবেন। এখানে কাউকে ডিস্টার্ব করা হবে না, কোনো বসতি উচ্ছেদ করা হবে না, কিন্তু আমরা এই কারাগারের স্থানটা আমরা আগে নিজেদের দখলে নিয়ে, কারা অধিদপ্তর, আইজি প্রিজন তার দখলে নিয়ে পরবর্তী উন্নয়নের ব্যবস্থাটা আমরা করব। সেটা জরুরি হয়ে গিয়েছে। অন্যান্য ডিপার্টমেন্টের জন্য কোথায় কি স্থাপনা করা যায় এবং কি করতে হবে সেগুলো আমরা যথাযথ পরিকল্পনা করে এগোবো। তার আগে আমরা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চাই এবং শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আর সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই প্রশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ গণমাধ্যমের বন্ধুরা যদি আপনারা সহযোগিতা করেন, ইনফরমেশন দেন যথাযথ প্রক্রিয়ায়, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সেটা খুব বেশি সহায়ক হবে। কোনো তফাৎ নাই, আমরা প্রশ্নই বুঝি নাই। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই সরকারের অঙ্গ এবং সরকারের পক্ষে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করে, এখানে কোনো ব্যবধান নাই। অবশ্যই রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বোয়ালখালী সবকিছু অ্যাড্রেস করা হবে। এগুলো সমন্বিতভাবে প্ল্যান হচ্ছে। এগুলো রাষ্ট্রের বাইরে নাকি? যে কোনো প্রশ্নই হলো না। কোনো সন্ত্রাসী থাকবে না এখানে। আর স্থানীয় সরকার নির্বাচন এটা সারা দেশে হবে যেভাবে হয়। এটার সাথে জঙ্গল সলিমপুরের কোনো সম্পর্ক নেই। কনভেনশনাল পুলিশিং কে বললো? ঐতিহ্যবাহী পুলিশ, তার সাথে বিজিবি ছিল, র্যাব ছিল, মিলিটারি ছিল, অন্যান্য বাহিনী ছিল, হেলিকপ্টার সাপোর্ট নিয়েছিল, 4000 বাহিনী গিয়েছে। এখানে শুধুমাত্র কনভেনশনাল পুলিশ কোথায় গেল? সবাই রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রের কল্যাণে জনগণের সাথে কাজ করবে, জননিরাপত্তার জন্য কাজ করবে। সবাই আমরা এক। এটা না করলে কি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসতো? তারা এটা দুঃসাহস দেখিয়েছে বলেই তো আজকে এখানে সমস্ত চট্টগ্রামের এবং রাষ্ট্রের সমস্ত শীর্ষ কর্মকর্তারা এসছে। আমরা রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব।